আমি কোনো অসাংবিধানিক কাজ করছি না। ভারতের সংবিধানকে সম্মান জানিয়েই প্রত্যেকটা ধর্মাবলম্বী মানুষের নিজের নিজের অধিকার আছে। কেউ চার্চ বানাতে পারে, কেউ গির্জা বানাতে পারে, কেউ মন্দির বানাতে পারে। আমরা মুসলমান যারা, তারা আল্লাহর ঘর মসজিদ বানাতে পারি। দেখুন হুমায়ুন বাবু, আপনি একটা কেন হাজারটা মসজিদ বানাতে পারেন, আল্লাহর ঘর আপনাদের হিসাবে বানাতেই পারেন, সেটা বড় কথা নয়। এই যে বললেন না, আমি সংবিধানের কোনো আইন শৃঙ্খলা অমান্য করিনি, এরকম টাইপেরই তো কিছু একটা বললেন, তাই না? বললেন যে এরকম আমি করিনি, আমি মেনেই করেছি সব নিয়ম, সব ঠিক আছে। আচ্ছা, আপনি যে মসজিদ বানানোর কথাটা বললেন, মসজিদ বানাচ্ছেন, ভালো কথা, খুবই ভালো কথা, ঠিক আছে। হিন্দু মানুষ যদি, হিন্দু ব্যক্তিরা যদি মন্দির বানাচ্ছে, তো আমরা এখানে তো হিন্দু মুসলিম সবাই মিলে ভাই ভাই হিসেবে বাস করার চেষ্টা করছি। আজকের দিনে দাঁড়িয়ে অবশ্য করতে পারছি না, কিছু সিচুয়েশন আছে এরকম তৈরি হয়েছে। এই যে দেখুন না, আপনি বাবরি মসজিদ বানাচ্ছেন। আচ্ছা, বাবরি মসজিদ থেকে আমাদের পশ্চিমবঙ্গে ছিল, মানে পশ্চিমবঙ্গে থেকে ভাঙা হয়েছিল? এটা তো অযোধ্যার ওখানে করা হয়েছিল। তাও কেন? ওটা একটা লিগ্যাল কারণ ছিল, এমনি নয় কিন্তু। বাবর এক সময় আমাদের রাম মন্দিরটাকে রাম মন্দিরের উপরে এই মসজিদটা বানিয়েছিল। তাই তো, যতটুকু আমি এইটা জানি। এটা সত্যি ঠিক বললাম তো নাকি? ভুলও বলতে পারি, জানাবেন। কিন্তু হ্যাঁ, বাবর এটা করেছিল। কিভাবে করেছিল সেটা বড় কথাটা, করেছিল। তো আজকের দিনে দাঁড়িয়ে আপনি মুর্শিদাবাদে বাবরি মসজিদ বানাচ্ছেন কেন? আপনি নিজের নামেও তো বানাতে পারতেন, হুমায়ুন মসজিদ আপনার বাবার নামে বানাতে পারতেন, শ্রদ্ধেয় বাবার নামে বানাতেই পারতেন, ঠিক আছে। মসজিদ তো বানাচ্ছেন, বানান না। বাবরি নামটা কেন দিতে? বাবু বা এপিজে আব্দুল কালাম, নানা রকম বড় বড় ব্যক্তি আছে, তাদের নামে বানাতে পারতেন, তাই না? কেন এই যে বাবরি মসজিদ? বাবর কে? আপনার তো আমাদের থেকে তো আপনার বেশি নলেজ আছে। বাবর অরিজিনালি কে? লুটে রানা বাবর? বাবর তো আমাদের দেশের কেউ নয়। বাবর তো জোর জুলুম করেছিল। বাবর কি করে, তার জন্য না, তার নামে কি করে একটা মসজিদ বানাতে পারেন আপনারা? নিজের নামে বানালে তো হতো, শ্রদ্ধেয় বাবার নামে বানালে হতো। এত বড় বড় মানে আপনার আমাদের দেশকে ইন্ট্রোডিউস করেছে, যারা আছে দেশের জন্য লড়েছে, এপিজে আব্দুল কালামের মতন শ্রদ্ধেয় মানুষের আছে, তাদের নামে বানালেও তো পারতেন। কি দরকার ছিল এই একজন বাবরের নামে একটা ভোটের আগে এই রাজনীতি করার? রাজনীতি তো মনে হচ্ছে এটা। মসজিদ বানাচ্ছেন, খুবই ভালো কথা, এটা রাজনীতি নয়, নামটা রাজনীতিতে পড়ছে। বাবরি মসজিদ, এই যে আপনার এই মসজিদ বানানোর পিছনে এই যে মুর্শিদাবাদের যত পরিযায়ী শ্রমিক যারা অন্যান্য স্টেটে গিয়ে কাজ করে খায়, তাদের কতটা মানে রিস্ক নিয়ে কাজ করতে হবে, এটা ধারণা করেছেন? অনেকে তো বলা চালু করে দিয়েছে, আমরা ওখানে যেতে ভয় পাচ্ছি। হ্যাঁ, আমি দেখলাম কিছু কিছু ভিডিওতে, দেখলাম যেতে ভয় পাচ্ছি, কারণ ওখানে গিয়ে অত্যাচার হতে পারে। আর সত্যি কথা বলতে, এবার তো তাদেরকে হেল্পও করবে না। সত্যি তো, মুর্শিদাবাদে যদি মসজিদ তৈরি হয় বাবরি নামে, তাহলে তারা যখন গিয়ে বিহারে কাজ করবে, উত্তরপ্রদেশে গিয়ে কাজ করতে যাবে, তখন তারা কি ছেড়ে কথা বলবে? ছেড়ে কথা তো বলবে না, না? তো তোমাদের কি মনে হয় এই যে মসজিদটা বাবরি নামে করা হচ্ছে, এইটা কি ঠিক? তোমাদের কাছে আমি একটা কোশ্চেন রাখছি, দুটো অপশানও দেবো অবশ্যই তোমাদের, বা তিনটে অপশানই দিলাম, যাও তিনটেই দিলাম, তোমরা তোমাদের মতামতটা আমাকে অপশানে জানিও। বাবরি মসজিদ যে মুর্শিদাবাদে হুমায়ুন কবির করছে, তো সেটার জন্য তোমরা কতটা এগ্রি করো? কোন মতামতটা এই মসজিদটা যে হচ্ছে তার জন্য আমি তিনটে অপশান দিচ্ছি, অপশানের মধ্যে তোমরা কোন অপশানটা বেছে নিতে চাও, কোনটা তোমাদের জন্য সুইটেবল, সেটা তোমরা আমাকে জানাও। নাম্বার 1, মসজিদ হোক, কিন্তু বাবরি নামে হওয়া যাবে না, এই হচ্ছে 1 নম্বর। নাম্বার 2, মসজিদই হওয়া যাবে না, কেন হবে? নাম্বার 3টা কি বলতে পারি বলো তো? কি বলতে পারি? আইডিয়া আছে? মসজিদ হোক, বাবরি নামে তো হবেই না। আর ভোটের পরে করলেই তো পারতেন, ভোটের আগেই কেন এইসব জিনিসগুলো? এই তিনটে অ্যান্সার আপনাদের কাছে রইল। আপনারা কোন অ্যান্সারটা দিতে চান সেটা আমাকে কমেন্টে জানান। দেখা হচ্ছে কমেন্টে, মানে কথা হচ্ছে কমেন্টে। তো আজকের মতন টাটা। আর হ্যাঁ, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে নোটিফিকেশন বেলটা বাজিয়ে দিয়েছো। টাটা।